নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি তেলবন। এটা চায়ের সাথে বিকেলে খাওয়ার জন্য তৈরি করছি। চলুন তাহলে তৈরি করি। কি কি লাগবে একদম সহজভাবে আমি এটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এখানে একটা বোল নিয়েছি আমি। সেখানে নিলাম আমি উষ্ণ উষ্ণ মানে আঙ্গুল চোবানো যায় এরকম একটু 1 কাপ গরম জল, একদম নর্মাল, মানে একদম খুব ফুটন্ত জল নয়। এটা দুধটাও তাই হালকা গরম, আঙ্গুলটা চোবানো যায় সেরকম আন্দাজে আমি দুধ আর জল সমানভাবে নিয়েছি। দিয়েছি একটু নুন আর দিয়েছি ছোটো বাটির 1 বাটি চিনি। চিনিটা মিষ্টি অনুযায়ী দিতে হবে, কোনো মাপ নেই। আর দিয়েছি ছোট চামচের 1 চামচ ইস্ট। এটা মুদিখানা সব দোকানেই পাওয়া যায়। ইস্টটা দিয়ে আমি এখন এটা গুলিয়ে নিব। যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ আমি এটা গুলিয়ে যাব। একদম দুধের সাথে চিনিটাকে গলাতে হবে, ততক্ষণ এটাকে আমি ফেটিয়ে নেব। যত ফেটানো যাবে ততই ভালো। এটা ফেটিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এইভাবে ফেটিয়ে নেব। অনেক সময় বিকেলে চায়ের জন্য ধরুন কিছু থাকে না, অনেক সময় হতেই পারে যে চা খাবো কি দিয়ে, কিছু থাকবে না বাড়িতে, তখন ময়দা থাকলে এইভাবে একটা রেসিপি বানিয়ে খাওয়াই যেতে পারে। তো এটা গলে গেছে চিনিটা। এখন এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা পরে এটা ফিরে আসছি। দেখুন, আধ ঘন্টা পরে আমি এটা ফিরে আসলাম। ফিরে এসে এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দেখুন এখানে ময়দা নিয়েছি 1 বাটি, এখানে প্রায় 250 গ্রামের মতন ময়দা আছে। তো অল্প অল্প করে দিয়ে আমি এটা গুলিয়ে নেব, একটা ব্যাটার বানাবো। একবারে দেব না, তাহলে গুটি পাকিয়ে যাবে। আর হালকা অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে এটা গুলিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। সুন্দরভাবে একটা ব্যাটার হয়ে যাবে। এটা ব্যাটারটা তৈরি করেও এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। দেখুন আমি এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইভাবে যতটা ফেটানো যাবে ততটাই ভালো হয়। এটা জিনিসটা খুব সফট হবে এবং ফুলে উঠবে সুন্দরভাবে। এখানে দিলাম আমি বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ আর রান্না করা সয়াবিন তেল 1 চামচ, একটা ডিম। ডিমটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দিলে একটা টেস্টটা আলাদা আসে, সেই জন্য আমি ডিমটা দিয়েছি, একটা ডিম। 250 ময়দায় একটা ডিম দিয়েছি। দিয়ে আবারও এটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে সুন্দরভাবে। দেখুন এইভাবে ব্যাটারটা হয়েছে, কত স্মুথ। এখন এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার আমি এটা ঢাকা দিয়ে রাখছি। আধা ঘন্টার পরে এটাকে আমি তৈরি করব। দেখুন এটা হয়ে গেছে। এবার এটাকে তৈরি করার পালা। চলুন তাহলে যাই, তৈরি করি। আর যতটা ফেটাবো ততই ভালো। এটা আবারও বললাম ফুলে উঠবে সুন্দরভাবে। চলুন একদম সহজভাবে এটা বানিয়ে দেখাবো আমি। আর বেশি কিছু লাগবে না, আপনারা দেখতে পেলেন। তো এখানে আমি কড়া বসিয়ে তেল বসিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে। এরকম একটা ডাবর হাতা নিয়েছি যাতে হাতাটা চুবে যায় তেলের মধ্যে। এইভাবে হাতা শুদ্ধ আমি গরম করে নিয়েছি তেলটাকে। এখন আমি হাতাটাকে তুলে হাতার মধ্যে আমি ব্যাটারটা দিব। তাহলে কি হবে, আমার সাইজগুলো এক সমান হবে, সুন্দর হবে দেখতে, ভালোও লাগে একসাথে। নাহলে আলাদা আলাদা মানে হাতা দিয়ে দিতে গেলে একটা বড় একটা ছোট হয়ে যায়, তো সেই জন্য আমি হাতাটা ইউজ করছি। এখন আমি আস্তে করে একটু নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে এটা বসিয়ে দেবো। যেহেতু আমি তেলটা প্রচণ্ড গরম করে রেখেছি এবং হাতাটাও গরম করেছি, তেলের মধ্যে দিয়েই গরম করে রেখেছি। এখন এটা এইভাবে দিয়ে একটু হাতাটা দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে দিব। অনেক সময় কি হয়, হাতার থেকে নিজেই বের হয়, আবার কোনো সময় বের হয় না, তখন এটাকে একটু খুঁচিয়ে দিতে হয়, তাহলে নিজেই বেরিয়ে যায়। তেলটা গরম হওয়ার পরে আঁচটাকে কমিয়ে দিতে হবে, তখন কমানো আঁচের মধ্যে এটাকে বানিয়ে নিতে হবে। এখন দেখুন এইভাবে একটু খুঁচিয়ে দিলে বের হয়ে যায়, অনেক সময় নিজেই বের হয়। কত সুন্দর দেখেছেন, একদম বলের মতন হয়ে গেছে। এইভাবে আমি এগুলো ভেজে তুলব, আর কিছুই না, হয়ে গেল। তো এইভাবে আমি আরেকবার দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে ব্যাটারের মধ্যে হাতার মধ্যে নেব, ঢেলে ঢেলে, আর হাতাটা এইভাবে বসিয়ে দেব।
আস্তে করে বসিয়ে দিব। আঁচটাকে মিডিয়ামে রাখবেন, সুন্দরভাবে হয়ে যাবে এটা। যারা কড়া খেতে চান লাল একটু লাল করে ভেজে নেবেন, হালকা হলেও আমি সব রকমভাবে ভেজে রেখেছি এখানে। তো আমি এখন এটা একটুখানি আবারও ফেটিয়ে নিচ্ছি, কেন নিচে বসে যায়, সেই জন্য ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। যখনই আমি যেটা নতুন রেসিপি দেব আপনারা পেয়ে যাবেন। আরও পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে পাশে আছেনই, তাদের জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। এইভাবে তেলটাকে দিয়ে একটু উপরে উপরে তেলটা দিয়ে দিতে হবে, আস্তে করে উল্টিয়ে দিতে হবে, নিজে নিজেই হয়ে যায় এটা। দেখুন হয়ে গেছে। এইভাবে আমি সব কটা একে একে ভেজে নেব, একটা করে তুলে নেব, একটা করে দিয়ে দিব। আর ব্যাটারও কোনো ঝামেলা নেই, দেখতেই পেলেন। আপনারা যদি চান যে আপনাদের কাছে ইস্ট নেই, তাহলে আপনারা টক দই দিয়ে করতে পারেন, সেখানে আপনারা দুধটা ব্যবহার করবেন না, তাহলে শুধু টক দইটা আর জল দিয়ে ব্যবহার করবে। এইভাবেই হবে, কোনো অসুবিধা হবে না। ওটা একটু টক 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 ভাব হবে, খেতেও সুন্দর হবে, একই হবে। আমি সব কটা এভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি মালপোয়া নয়, এটাকে থাকে না মিষ্টি বন, তেল বন বলে, সেই রকম ধরনের হচ্ছে এটা। মালপোয়া হলে আমি এর মধ্যে মৌরি ব্যবহার করতাম এবং অন্যরকমভাবে ভাজতাম, সেটাই মালপোয়া হতো। তো এটা মালপোয়া নয়। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ভেজে নিতে পারবেন। হয়ে গেছে আমার ভাজা, সব কটাই প্রায় ভেজে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা বানিয়ে খাবেন, গরম গরম খাবেন। আর এই তেলটা যে আমি এতগুলো তেল দিয়েছি, এই বনের ভিতরে কিন্তু তেল যাবে না, তেলটা উপরেই থাকবে, আপনারা দেখতে পাবেন। ভিতরে একদম তেল যাবে না, তেলটা বাকি তেল রয়ে যাবে। আবার এই তেলটাকে দিয়ে আমি অন্য কিছু কাজে লাগাতে পারবো। যেমন তেল তেমনই তেল থাকবে, কিন্তু নিতে হবে একটু বেশি, না হাতাটা ডুবোতে হবে, তো সেই জন্য। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। কোনো সময় নিজেই উঠবে, কোনো সময় একটু খুঁচিয়ে দিবেন, তাহলে নিজে উঠবে, চাকুর সাহায্যে বা খুন্তির সাহায্যে। দেখুন ভেতরে কত সফট, এক ফোঁটা তেল যায়নি ভেতরে। এইভাবে আমার তেল পিঠা রেডি। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এইভাবে আমার পাশে থাকবেন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।